এই উহুদ পাহাড়ের এই মসজিদটা আল ফার্স্ট মসজিদ। এই মসজিদটা হলো উহুদ পাহাড়ের নিচে আল ফার্স্ট মসজিদ। এখানে রাসূলুল্লাহ যখন দাঁত মোবারক শহীদ হন, এখানে হযরত আলীর সাথে এসে এখানে এই জায়গায় রাসূলুল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন ইসলামের জন্য। এই মসজিদটার নাম হলো আল ফার্স্ট মসজিদ। এখানে এসে মানুষ 2 রাকাত নামাজ পড়ে, খুব সুন্দর করে ব্যবস্থা করছে। দেখাচ্ছে এটা হলো পুরানো অংশ, এগুলো হলো মসজিদের পুরনো অংশ। আর এখন নতুন করে ছায়ার জন্য এই মসজিদটা ব্যবস্থা করেছে। এটা পুরানো অংশ। এখানে পরে মসজিদ রাসূলুল্লাহর পরে এখানে মসজিদ করে নামাজের একটা ব্যবস্থা করা হয়েছে। এগুলো আগের। আগের মিম্বার। মাটি যেন মাটি নিতে না পারে, খুঁটে খুঁটে এখানে একটা রেজেন দিয়ে বন্ধ করা হয়েছে। আগের এখানে বাঙালি বাইরে আছেন চাকরি করে। দেশির নাম নাম কি বলছিলেন? দেশি রাব্বি। রাব্বি ভাই এখানে আছেন। আজকে এখানে কত বছর আপনার? মদিনা। আর এখানে কয়েকদিন হচ্ছে? 1 মাস হচ্ছে। আপনার শান্তিতে আছেন আল্লাহর রহমতে? আসসালামু আলাইকুম। আমরা কেবি ট্রাভেলস কপালের পক্ষ থেকে সম্মানিত হাজি সাহেবদেরকে নিয়ে এই উহুদ পাহাড়ের নিচে, এখানে আমার আল্লাহ রসুলের দাঁত মোবারক শহীদ হয়েছিলেন, এখানে ওই সামনের থেকে এসে ওখানে একটা কুয়ার মতো আছে, সেখানে ওর আল্লাহ রসুল বসেছিলেন। ওখান থেকে নিয়ে আবার যখন দুশ্মনরা আসতেছে কাফেররা, তখন এখান থেকে নিয়ে সোজা একটা ফাঁক আছে, এখানে ডাক্তারি করে এই ফাঁকে এখানে এই যেটা সিমেন্ট দিয়ে বন্ধ করা, সিমেন্ট দিয়ে বন্ধ করা। এখানে এখানে রাসূলুল্লাহ পাহাড় ফাঁকি বসে রাসূলুল্লাহ আপনি আসেন, বসেন, আমার এখানে বসেন, আপনি নিরাপত্তা আল্লাহর ছিলায় পাহাড় ফাঁকিয়ে ওখানে রাসূলুল্লাহ বসছিলেন। একটা চেয়ারের মতন ব্যবস্থা। এখন আগে আমরা যখন আসতাম তখন তুর্কিরা এইসব স্থানগুলো ভালো করে জানে, কেন তুর্কিরা এই দেশকে প্রায় 400 থেকে 500 বছর শাসন করেছিল। তারা আনাচে কানাচে রাসূলুল্লাহর কোনো কিছু আছে কিনা সেটা আমরা তো জানবো না, তারা কিন্তু ওই 400-500 বছর আগের অনেক ইতিহাস তারা জানে। তো তুর্কিরা এসে ওখানে ভিড় করে, ওখানে সবাই ঢুকে। এখন এটা নিরাপত্তার জন্য, এখন যানমালের নিরাপত্তার জন্য মানুষ এটা সরকার বন্ধ করে দিচ্ছে। সৌদি সরকার এটা যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে, তার জন্য এটা বন্ধ করে দিচ্ছে। আর এখানে এখন খুব সুন্দর ব্যবস্থা করছে নামাজের। এই নামাজের এখানে রাসূলুল্লাহ এখানে বসে নামাজ আদায় করছিলেন, ওই হিসাবে এখানে নামাজের ব্যবস্থা। আর এগুলো দেখেন দর্শক, এই পাথরগুলো আগের, এই দেখেন এগুলো আগের চিহ্ন, চিহ্নগুলো অনেক আগে, কয়েক হাজার, আমার মনে হয় 200-300-400 বছর আগের এগুলো। তখন তো এই চুন সুরকি আর পাথর দিয়ে মসজিদ বানানো হতো। এখানে যারা হজ উমরা করবেন অবশ্যই এখানে আসবেন, এসে এখানে নামাজ পড়বেন। আর এই পুরনো স্মৃতিকে মনে রেখে ইসলামকে আরো মজবুত হবে। এই ইসলামের জন্য আমাদের রাসূল কি কষ্ট না করছে, আজকে সেই ইসলামে আমরা রেডিমেড ইসলাম পেয়ে গেছি।
তো এই জন্য আশা করব এখানে যারা আসবেন দেখবেন রসুলুল্লাহ কী ধরনের কষ্ট করছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আশা রাখি সবারই মনে ইসলাম আবার পূর্ণ জাগিত হবে একমত সহিত। ইসলামকে আমরা লালন করব না, আমরা ইসলামের আদর্শ চলব, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দর্শনীয় স্থানে আপনাদেরকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।